আমার কাছে তো খুবই ভালো লাগছে, কারণ আমিও আমার জীবনের প্রথম ভোটটা আজকে দিলাম। আর প্রথম ভোট দেওয়ার অনুভূতি, সেই সাথে 17 বছরের যে একটা রুদ্ধ অবস্থা ছিল আমাদের গণতন্ত্রের মধ্যে, সেই জায়গাটায় আমরা উত্তরণ ঘটাতে পেরেছি। লোকজন ভোট কেন্দ্রে আসছে, ভোট দিচ্ছে। কিছু কিছু জায়গায় কিছু কিছু অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হচ্ছে, আমরা সেগুলোর খবর পাচ্ছি। এর বাইরে এখন পর্যন্ত পরিবেশ পরিস্থিতি ঢাকা নয়, এখন পর্যন্ত শান্ত আছে। যদিও গতকাল রাতে বেশ কয়েকটি কেন্দ্রে কয়েকজন প্রবেশ করেছে। আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী, এনসিপি সহ আমাদের 11 দলীয় জোটের নেতাকর্মীরা খুব তৎপর থাকায় তাদেরকে ধরা হয়েছে এবং পুলিশে সোপর্দ করা হয়েছে। এরকম ঘটনা প্রশাসনের নাকের ডগা দিয়ে, এরকম ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। তো এক্ষেত্রে যারা দায়িত্ব অবহেলার কারণে যারা এখন দায়িত্বে ছিলেন, তাদের যথাযথ তদন্ত করা উচিত। কেন এরকম একটা ঘটনা ঘটলো? আজকে সকালে অনেক জায়গা থেকে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছিল, এরকম আমরা অভিযোগ পেয়েছি। তৎপরবর্তী সময়ে আমরা রিটার্নিং অফিসারের সাথে যোগাযোগ করার পরে এখন পর্যন্ত পোলিং এজেন্টদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। আর এর বাইরে 400 গজের ভিতরে আপনি জানেন যে কোনো ধরনের শোডাউন বা কোনো ধরনের উপস্থিতি এটা নিষিদ্ধ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রের 400 গজের ভিতরেই বিএনপির লোকজন তারা বিশাল আকারে শোডাউন দিচ্ছে, তারা লোকজন জড়ো করে রাখছে। এক ধরনের তারা ত্রাসের বা এক ধরনের যেটা ভয়ভীতির পরিবেশ তারা বজায় রাখার চেষ্টা করছে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো ভূমিকা আমি দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। না, নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা তো আমাকে দিচ্ছে না কোনো। আমি একজন প্রার্থী হিসেবে সরকার থেকে আমাকে একজন গানম্যান দেওয়া হয়েছে। আর এর বাইরে আমার যে ব্যক্তিগত নিরাপত্তা যারা নিয়োজিত যারা আছেন, তারাই আমার সাথে আছেন। বিষয়টা তো গণভোটটা তো আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা টেকসই সংস্কারের টেকসই বাস্তবায়নের জন্য গণভোটটা অপরিহার্য ছিল, এবং এই গণভোটে মানুষের গণরায় আসবে হ্যাঁ দিকে আমি বিশ্বাস করি। কারণ মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে, তারা পরিবর্তন চায়, তারা সংস্কার চায়। সেই যাত্রাটায় সেই জায়গাটা থেকে মানুষ হ্যাঁ পক্ষে ভোট দেবে। আমি জয়ী হলে আমার 9 দফা একটা ইশতেহার আছে, যেখানে আমি অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, এই সকল বিষয় যেগুলো আছে, নাগরিক সেবা থেকে শুরু করে সেগুলোতে যেমন জোর দেওয়া, একই সাথে আরও কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড, দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই ধরনের কিছু প্রতিশ্রুতি রয়েছে। তবে আমি আমার কাছ থেকে বলেছি যে আমি এমপি হতে পারলে 100 দিনের মধ্যে আমি এই এলাকার চাঁদাবাজিগুলো একেবারে বন্ধ করার ব্যবস্থা করব। মাদকের যে চ্যানেল আছে, যে রুট আছে, সেটি বন্ধ করার ব্যবস্থা করব। এবং সরকারি মুগ্ধা হাসপাতাল সহ সরকারি যে সকল প্রতিষ্ঠানে দালাল এবং সিন্ডিকেট চক্র আছে, সেই দালাল এবং সিন্ডিকেট চক্র ভেঙে দেবো ইনশাআল্লাহ।